এ ভগবান, এটা কি শুনলাম বন্ধুরা? গামলা নিজেকে শেষ করে দিতে যাচ্ছে বন্ধুরা। গামলা নিজের সাথে বিশাল বড় একটা অঘটন ঘটাতে চলেছে। এবার আমি এই কথাগুলো কেন বলছি বা কোথায় থেকে শুনলাম, চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে বন্ধুরা। বলতে পারো আর্জেন্ট একটা ভিডিও। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। কিন্তু বিশ্বাস করো, আমরা কেউ চাই না একটা মেয়ে চোখের সামনে শেষ হয়ে যাক। আমরা কেউ চাই না গামলার মানে এমন একটা দুর্দশা হোক। আমরা শুধুমাত্র গামলার সত্যটাকে সবার সামনে আনার চেষ্টা করছি, কিন্তু গামলা নিতে পারছে না বন্ধুরা। সত্যটাকে গামলা নিতে পারছে না। গামলা নিজের জালে নিজে পুরো একদম বেড়া জালের মতো ফেসে গেছে বন্ধুরা। ঠিক আছে, কারণ গামলা গামলা পদে পদে প্রত্যেকটা সময় শুধুমাত্র মিথ্যে আজকে মিথ্যের সাহায্য নিতে 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 সে সত্যটাকে আর অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ তার সমস্ত ভান্ডা সবার সামনে চলে এসছে। এই যে ফ্ল্যাটের মালিক, ঠিক আছে, যিনি ওই মাস্টার মশাই নিজের পেজে সমস্তটা আপলোড করে দিয়েছেন, মানে উনার ফ্ল্যাটটা কি মানে কোথায় আছে কি সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং আমাদের সামনে চলে এসছে। এই প্রত্যেকটা জিনিস যেই গামলা বললো তার ভিডিওতে যে আমি সাসপেন্স রাখবো, তাই না? আমি তোমাদের কাছে আস্তে 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 করে সবটা বলবো। এমনকি রেন্টে নিয়েছে না সে কিনেছে, এই কথাটাও কিন্তু গামলা তার ব্লগে বলতে পারতো, কিন্তু সে সেটাও সাসপেন্স রাখলো। আজকে কি হলো প্রত্যেকটা জিনিস আমাদের সামনে একদম মানে জলের মতো পরিষ্কার, যে গামলা সেটা ভাড়াতে নিয়েছে, কত টাকা ভাড়া, কোথায় আছে, ইভেন সেই ফ্ল্যাটে কটা রুম, ডাইনিং, ব্যালকনি, সবটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে শেষে আমি হোম ট্যুরের ভিডিওটা দিব, সেটাও তোমরা দেখে নিও। কিন্তু এখন যে কথাটা আমি তোমাদেরকে বললাম বন্ধুরা, সত্যিকারই বলছি, এই কথাটা শোনার পর আমি মানে রীতিমতো থমকে গেছি যে এই মেয়েটা কি করতে চলেছে। কিছুদিন আগে ওই ফকলা ইনস্টাগ্রামে একটা স্টোরিতে এই ধরনের কথা বলেছিল যে আজকে কিছু হতে চলেছে, কিছু আজকে হবে। হ্যাঁ, তো সেই কথাটা শোনার পরেও কিন্তু আমরা একই কথা বলেছিলাম যে আমরা কখনো চাই না ফকলা না গামলার এই ধরনের দুর্দশা হোক, কিন্তু আমরা চাই যে ভিউয়ার্সের সামনে, যে ভিউয়ার্সের টাকায় গামলা ফকলা লাফানি চবানি করছে, তাদের কাছে অন্ততপক্ষে সত্যটা বলুক। গামলা যদি নিজের ব্লগে সমস্ত সত্য বলে দিত, তাহলে আজকে আমরা তার সমস্ত সত্য এভাবে তদন্ত করতাম না, বা ভিউয়ার্সরা তাদের সত্যগুলো তদন্ত করে আমাদের কাছে পৌঁছাতো না। আজকে কি লাভ হলো? গামলা ঢাকতে চাইছে, কিন্তু ঢাকছে কি, ঢেকে থাকছে কি? দেখো ওইদিকে ওর বাবা, গামলা বেরোতে বেরোতে ওর বাবা ব্লগিং শুরু করে দিয়েছে। আর কালকে দেখছি ওর বাবা একটা ব্লগিং দিয়েছে, যেখানে উনি নাকি পুলিশের মানে উনি নাকি পুলিশের গাড়ি চালায়। যাই হোক, আইনের সঙ্গে জড়িত, অথচ উনি আইনকে ভঙ্গন করছে বন্ধুরা। মানে উনি ক্যামেরা অন করে ক্যামেরার দিকে তাকিয়ে আর গাড়ি ড্রাইভ করছে। বাহ, দারুণ দারুণ দারুণ। মানে এই না হলো সমাজকে বার্তা, মেয়ে পরকিয়া করে কিভাবে রাজ করতে হয় সেই বার্তা দিচ্ছে সমাজকে, আর বাপ বার্তা দিচ্ছে যে গাড়ি চালাবে, গাড়ির দিকে এই ক্যামেরার দিকে মানে সবসময় মুখটা ঘুরিয়ে রাখবে আর গাড়ি এভাবে ড্রাইভ করবে। কত ভিউয়ার্স থেকে কমেন্ট করেছে, কত বলতে দুটো কমেন্ট দেখলাম। একজন ভিউয়ার্স বলেছে যে কাকু এভাবে করবেন না, কারণ ভিউয়ার্সরাও বুঝতে পারছে। হ্যাঁ, দেখলাম ভিউজ ভালো আছে কিন্তু কমেন্ট নেই, কারণ এই যে কাকুর যে যারা ভিডিও দেখছে তারা তো গামলারই ভিউয়ার্স না, নেগেটিভ বলো পজিটিভ বলো প্রত্যেকে কিন্তু দেখতে যাচ্ছে, দেখে বাবার চ্যানেলে কি হচ্ছে, যার জন্য বাবার চ্যানেলে ভিউজ তত্তর করে বেড়ে যাচ্ছে। মায়ের চ্যানেলেও ভিউজ তত্তর করে বাড়ছে। আরে প্রত্যেকের চ্যানেলে সবাই খুঁজে বেড়াচ্ছে কোথায় ফকলা, কিন্তু হোম ট্যুরের ভিডিওতে পুরো পরিষ্কার হয়ে গেল যে সেখানে ফকলা ছিল, কারণ সেখানে একটা হেলমেট দেখা গেছে বন্ধুরা। গামলা, এই যে গামলা হুমকি চুমকি ক্যামেরাতে এসে বলছে যে তোমাদের নামে এটা করবো, হেনা করবো, তেনা করবো, কত সত্য তুই লুকাবি? তুই ট্যুরে গেলি, সেখানেও সত্যটা আমাদের সামনে চলে আসলো। আমরা বুঝতে পেরেছিলাম যে তোর সাথে কেউ আছে, ফকলা আছে, কিন্তু তুই আমাদের কাছে আড়াল করার চেষ্টা করেছিস। কিন্তু ওই যে ভগবান, তীর্থস্থানে গিয়ে তুই কিভাবে মিথ্যে কথা বলছিলি, সেই মিথ্যে কথাগুলোকে একদম চাপা ফেলে সত্যটা ঠিক আমাদের সামনে আসলো। আমরা ভিডিও ক্লিপিংয়ে পরিষ্কার দেখতে পেলাম যে সেখানে ফকলা উপস্থিত আছে। কি বলবি সেটা নিয়ে কোনো কথা বললি আমাদের কাছে? কোনো রকমের সাফাই দিলি না। তারপরে তুই এই যে প্রেমিককে নিয়ে প্রেম দিবসে ঘুরতে গেছিলি, সেদিনও কিন্তু আমরা বুঝতে পেরেছি, ইভেন তুইও জানিস যে সেদিন তোর সাথে তোর প্রেমিক ছিল, সেটাও নিয়ে কোনো কিছু বললি না। তোর বিয়ে নিয়ে কত কথা উঠলো, হ্যাঁ, সেটা নিয়েও তুই কিছু বললি না। এমনকি তোর এই যে রুম নিয়ে কত কথা, প্রত্যেকটা কথা কি মিথ্যে?
প্রত্যেকটা কথা কি মিথ্যে? তুই কি বলতে পারবি, প্রমাণ করতে পারবি যতগুলো কথা, মানে যতগুলো ওখানকার সব ইনফরমেশনগুলো যে এসছে সেগুলো কি মিথ্যে বলতে পারবি তুই? না, তোর দম নেই, কারণ তুই ভালো করে জানিস যে প্রত্যেকটা কথা সত্যি। তুই এই ফ্ল্যাটটা নিয়েছিস, এগ্রিমেন্ট কত মাসের করেছিস, এমনকি ভাড়া কত মাসের, হ্যাঁ, আর কত টাকা ভাড়া, সবটা সত্যি। আর সেখানে যে ফ্ল্যাটের যে এগ্রিমেন্টটা পরে থেকে চেঞ্জ হয়েছে সেটাও সত্যি, কিন্তু তুই মানতে চাইছিস না। আজকে দেখ, সমস্ত সত্য যখন সামনে চলে এসছে, তোর আর কোনো দিক খোলা থাকলো না, তুই এখন বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিচ্ছিস। তো বন্ধুরা, তোমরা গতকালকে গামলার মানে এই গামলা রানের ভিডিও দেখেছো, সেখানে পরিষ্কার দেখেছো যে গামলা কি বলতে চেয়েছে। গামলা সেখানে বলছে, একে তো তোমরা দেখলে তার ফুল ফ্যামিলিকে নিয়ে সেখানে ধোলাই করলো, পুরো একদম ফ্ল্যাট পরিষ্কার করে নিল ঝাঁকাঝোঁক। আর হ্যাঁ, এই যে ফ্ল্যাটের যে ওনার, ঠিক আছে, যিনি মাস্টার মশাই নাকি, উনি কিন্তু আগে এখানে থাকতেন, আর পরবর্তীতে নাকি মানে এই যে ফ্ল্যাটটা যখন ড্যামেজ হতে শুরু করলো বা ওনার মনে হলো যে না এখানে আর থাকবো না, উনি কিন্তু অন্য জায়গায় থাকছে। আমার মনে হয় উনি যেখানে থাকছেন, হ্যাঁ, নিজের জন্য সেফটি তো অবশ্যই আছে, কিন্তু এই ফ্ল্যাটটা এই যে গামলার সাথে যে ফকলা জড়িত, এই যে ব্যাপারটাকে উনি পুরোপুরিভাবে জেনে গেছেন। হ্যাঁ, তো আমার মনে হয় না, দেখো অনেকে বলবে যে ফ্ল্যাটের মালিক সমস্ত জানা সত্ত্বেও কী করে গামলাকে ওখানে থাকতে দিল, এটা একদম সঠিক কোশ্চেন। কিন্তু তারপরেও বলবো যে দেখো, যখন একজন ব্যবসায়ী অবশ্যই নিজের ব্যবসাটাকে আগে দেখবে, তাই না? তো উনি দেখতে পাচ্ছেন যে মানে এই যে যাকে আমি ভাড়া দিয়েছি ওই কি করছে না করছে সেটা বড় কথা নয়, আমার যে মান্থলি যে টাকা, ঠিক আছে, যেটা ভাড়া আমি পাবো সেটা আমার ঠিকঠাক মতো আসলেই হলো, বাস, আর আমার কোনো লেনদেন নেই। তারপরে বলবো রেপুটেশন অবশ্যই আছে, যাতে গামলা এই যে এগ্রিমেন্টে চেঞ্জ করেছে যে ফকলার বর থেকে শুরু পাল্টে তাকে মামাতো ভাই সাজিয়েছে, এই যে করেছে, হ্যাঁ, তারপরেও গ্রামের যে আশেপাশে ওই ফ্ল্যাটের আশেপাশে যে মানুষজন আছে তারা কিন্তু গামলার উপর নজর রাখছে। বন্ধুরা, এমন না দিন আসে যে গামলার সাথে এই ফকলাকে ফ্ল্যাটে ডাইরেক্ট ধরে না ফেলে। বন্ধুরা, যেভাবে ওই মন্দিরের ফ্ল্যাটে হয়েছিল, অমনি দিন না গামলার আসে যে গামলাকে ডাইরেক্ট, হ্যাঁ, এই পুলিশের সামনে হাতে নাতে দুজনকে ধরলো। তখন কোথায় মুখ লুকোবি, কোথায় মুখটা লুকোবি? এই যে গতকালকে তুই ক্যামেরাতে এসে চাটাং 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 করে কথা বললি, কি বললি তুই? তুই বলছিস ওটা ঘরে সবাই আছে, আমি এখানে বিশেষ কিছু কথা বলতে আসলাম। কি বললি? কিছু কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা নাকি নিজের চ্যানেল গ্রো করার জন্য তোর নামে আজে বাজে আবল তাবল কথা বলছে। প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে পারবি? তারপরে এই মেয়েটা 10 মিনিট 4 সেকেন্ডে, বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখবে, সেখানে গামলা কিন্তু ডাইরেক্ট অন ক্যামেরাতে হুমকি দিয়েছে। বন্ধুরা, হুমকি দিয়েছে যে আজকে তোমাদের জন্য যদি তোমরা নাকি ভিডিও করতে করতে একটা মেয়েকে কোথায় থেকে কোথায় মানে পৌঁছিয়ে দিচ্ছ, আজকে তোমাদের জন্য যদি মেয়েটার কোনো ক্ষতি হয় তার দায়ী কে নেবে, আর আমি এটা করব। মানে গামলা ডাইরেক্ট, হ্যাঁ, অন ক্যামেরা এসে আমাদের কাছে হুমকি দিয়ে গেল যে সে নিজের সাথে একটা অঘটন ঘটাতে চলেছে। এবার তোমরাই বলো, যে মেয়েটা অন ক্যামেরা এসে এই কথাগুলো বলে গেল, যদি গামলা সত্যি সত্যি বাস্তবে, আমি জানি করবে না, কারণ যেই মেয়ে নিজেকে ভালোবেসে এত কিছু করতে পারলো, যদি সে এতটাই ভালো মেয়ে হতো না, তাহলে শ্বশুর বাড়িতে সুন্দর করে সংসার করতো, ওই বাচ্চাকে ভালোবেসে, বাচ্চার জন্য অন্ততপক্ষে সন্দীপের বাড়ি এত অত্যাচারিত হচ্ছিল না। পৃথিবীতে অনেক অনেক মহিলা আছে যারা অনেক কষ্ট করে সংসার করে শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে তারা কষ্টে দিন যাপন করে, কিন্তু গামলার এতটাও কষ্ট হচ্ছিল না। বন্ধুরা, গামলা দিব্যে সেখানে খেতে পড়তে ঘুরতে আমোদ মস্তি সব করছিল, শুধু তার চুলকানি মিটাচ্ছিল না সেখানে। এমনকি গামলাকে আমি আগে দেখেছি, হ্যাঁ, যে গামলা ফেরিওয়ালা আসলে ওই বেকারি বিক্রি, মানে বেকারিওয়ালা আসলে ওই বিস্কিট পাউরুটি বিক্রি করে না, তো তাদের কাছ থেকে বিস্কিট পাউরুটি, তারপরে ওই যে ফেরিওয়ালাগুলো আসলে তাদের কাছ থেকে জিনিস কেনা, এগুলো গামলা কিন্তু শ্বশুর বাড়িতেও করতো। জানি না কেন এর মধ্যে এত চুলকানি যে সেই মেয়েটা সংসার করতে পারলো না। আজকে দেখো, সেই মেয়েটা অন ক্যামেরা এসে এই ধরনের কথা বললো, কারণ সে সত্যটাকে আর নিতে পারছে না। হ্যাঁ, সে যদি ভালো হতো না, তো ভালো করে শ্বশুরবাড়িতে সংসার করতো, কখনো এই নোংরামিকে, হ্যাঁ, নিজের গায়ে বা নিজের ইসে ধারে কাছেও আসতে দিত না। একটা এমন ছেলেকে সে বেঁচেছে লাইফ পার্টনার রূপে, যেই ছেলেটি নিজের জীবনে অনেক কুকারনামা করেছে, শেষে এমন একটা মেয়েকে ধরেছে যে মেয়ে ধুরন্ধর, হ্যাঁ, যেই মেয়ে ফষ্টি মানে কি বলবো, নিজের স্বামীকে ফাঁকি দিয়ে, নিজের বাচ্চাকে ফাঁকি দিয়ে ওই ফকলার প্রেমে পড়েছে। আজকে দেখো কি হালটা হলো, যে গামলাকে ডাইরেক্ট এই অন ক্যামেরা এসে এই ধরনের হুমকি দিতে হলো।
তুই যদি এই ধরনের অঘটন ঘটাস তার দায়ী তুই হবি, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর না। কারণ তুই বললি না যে যারা এই ধরনের কাজ করছো পর্দাফাঁস করছো, পর্দাফাঁস, তোমরা এবার রেডি থেকো, তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে, কারণ তুই আইনত ব্যবস্থা নিতে চলেছিস। তো নে এবার ফ্ল্যাটের ওনারের নামে আইনত ব্যবস্থা নে, কারণ উনি উনার ফেসবুক পেজে সমস্তটা আপলোড করে দিয়েছে, ঠিক আছে? কারণ উনি করবেন, উনি যেহেতু একটা ব্যবসা করছেন, উনি ওই ফ্ল্যাটটাকে ভাড়া দিবেন বা বিক্রি করবেন, তো উনি নিজের ফ্ল্যাটের হোম ট্যুর অবশ্যই দিবেন, তাই না? উনি পাবলিকের কাছে এই কথাটা পৌঁছাতে চেয়েছেন, আর পাবলিকলি যে জিনিসটা হয়ে যায় সেই জিনিসটা কিন্তু নিজের থাকে না, হ্যাঁ। তার জন্য ওখান থেকে নিয়ে আমি এই ভিডিওটা অবশ্যই আমি বা আমরা এই ভিডিওটা পাবলিকের কাছে শো করাতেই পারি, ভিউয়ার্সের কাছে শো করাতেই পারি, দেখাতেই পারি। তুই বলেছিলি না দেখাবো হোম ট্যুর, দেখ আমরা দেখিয়ে দিলাম হোম ট্যুর, ঠিক আছে? তো এই যে পাবলিকলি হয়ে গেছে, এবার যা যা তোর মালিককে বল, হ্যাঁ, যে আপনি কেন করলেন, এটা কেন করলেন, আপনার নামে কেস করব, যা, খুব ব্যবস্থা করছিস করে নে যা। তোর তো বেশি বেশি গলা। এই যে যখন ওই ট্যুরের ভিডিওটা পাবলিক হয়েছিল তখন ওই ক্রিয়েটারকে, যে ফেসবুকে পোস্টটা করেছিল, তাকে ধমকিয়ে চমকিয়ে অনেক রকমের কথা বলে তাকে সাথে সাথে ভিডিওটা ডিলিট করিয়েছে বন্ধুরা। এইভাবে এখন করালো, এখন ভিডিও নেই, গিয়ে দেখো ডিলিট, ভিডিও ডিলিট হয়ে গেছে। কারণ এই গামলা দৌড়াতে দৌড়াতে গেছে ফ্ল্যাটের ওনারের কাছে, আর ভিডিও না না ভিডিওটা প্রাইভেট করেন ডিলিট করেন, হ্যাঁ, ভিডিও তো আমি তো রুম ভাড়া নিয়ে নিয়েছি। কি বেশি চালাক, তাই না? বেশি চালাক, নিজেকে খুব চালাক মনে করিস, লজ্জাও লাগে না নিজেকে চালাক মনে করতে। নোংরামি করে যাবি তুই, আর আমরা সত্যটাকে সবার সামনে তুলে ধরলে আমরা খারাপ। কত লুকোবি, কত মিথ্যে কথা বলবি। ওই বাচ্চাটার জন্য যে এত কেনাকাটা করেছিলি, কই ওগুলো তো নিয়ে আসলি না ফ্ল্যাটে, ওগুলো তো দেখালি না যে আমি এই যে দেখো বাবুর জন্য, মানে আমার ওই ছোট্ট কী বলি সোনা বাবা, হ্যাঁ সোনা বাবার জন্য যে এই যে ইলেকট্রিক ফ্যান এটা নিয়ে যাচ্ছি ফ্ল্যাটে, কই দেখালি না তো? বা এই যে সোনা বাবার জন্য ড্রেস নিয়েছি, সেই ড্রেসটাও নিয়ে যাচ্ছি, দেখালি না তো? কই কোথায় গেল সোনা বাবার ড্রেস, সব হাপিস। আর তুই যে মাল রিকভারিতে অত জিনিস নিয়ে আসলি নিজের ওই কি বলে স্ত্রী ধন, সেই ধনগুলো কোথায় গেল, সেই ধনগুলো কোথায় গেল? সব হাপিস, তাই না? লজ্জাও করে না বল, হ্যাঁ? সেইগুলো সব যত্ন সহকারে রেখেছি ফকলার বাড়িতে, যার জন্য নতুন খাটের গদি সব দেখতে গেলি মাকে নিয়ে, বৌদিকে নিয়ে। দেখো গতকালকে ভিডিওতে এর দাদা যে কিনে নিয়ে এসছে বন্ধুরা, ওই যে চিকেন পকোড়া ছিল আর একটা মানে কিসের চপ ছিল, তো সেটা আবার কত সুন্দর করে দেখালো, দেখো তো, হ্যাঁ, দরজাটা খুলছে, কে আছে বলে কত সুন্দর করে দেখালো, কত সুন্দর করে, হ্যাঁ, আমাদের সামনে শো করালো। কিন্তু ওই দিন বিরিয়ানিটা কে নিয়ে এসেছিলো সেটা কিন্তু গামলা শো করায়নি। কেন শো করায়নি? ও তলে তলে ফকলা ছিল, যার জন্য তুই শো করাতে পারিস নি। কি কষ্ট বল। ছি, এই ভিডিও ক্লিপিংগুলো তোর শর্ট পড়ে যাচ্ছে বল, যার জন্য ভিডিওর মানে লেন্দিটা আরেকটু হতো, কিন্তু কমে যাচ্ছে। আমাদের জন্য বল, আমাদের জন্য তুই নিজেকে শেষ করবি, হ্যাঁ, সেটা তোর সবচেয়ে বড় বোকামি, বুঝতে পারছিস? তুই সোশ্যাল মিডিয়াতে নোংরামি করবি, মিথ্যাচারিতা দেখাবি, ক্যাচ্ছা চারিদিকে ছড়াবি, তাহলে তোকে নিয়ে কথা বলবো না তো কাকে নিয়ে কথা বলবো? তাহলে তুই ভিডিও করা বন্ধ করে দে, দম থাকলে ফকলার দমে খা। ফকলা তোকে খাওয়াবে। তুই বলেছিলি না যে আমি ভিডিও করব না, ফকলা তোকে স্বপ্ন দেখিয়েছিল, তোকে ভিডিও করতে হবে না রে, তোকে ভিডিও করতে হবে না, তো ভিডিও করা বন্ধ করে দে। সন্দীপের বাড়ি বলেছিলি না যে আমি ক্যামেরার সামনে আসবো না, আমি আর ক্যামেরা অন করবো না, ভিডিও করবো না, তাহলে ভিডিওটা অফ করে দে, তোকে নিয়ে আর কোনো কথা হবে না, তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না। তুই আড়ালে যা মন তা কর, ফকলাকে নিয়ে সারাদিন থাক, একদিন থাক, 24 দিন থাক, যা খুশি তা কর, তোর লাইফে কেউ ইন্টারফেয়ার করতে যাবে না। কিন্তু যতক্ষণ তুই সোশ্যালি অ্যাক্টিভ থাকবি ততক্ষণ তোকে নিয়ে কথা হবে আর হতে থাকবে, এটা কেউ আটকাতে পারবে না, বুঝেছিস? নিজের ধমক, নিজের চমক নিজের পকেটে গুজে রাখ, অসভ্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা। রাখা হয়েছে, রান্নাঘরটা অনেক বড়, খুব বড় রান্নাঘর। চিনি যেমন আছে থাকবে, লাইট সব থাকবে, এখানে জলের লাইন করা আছে, জলের যে বসানো হয় ওয়াটার। এই বেসিন থাকবে।
সেই